25 মার্চ সন্ধ্যায় সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিম ইকবালকে। এর আগে 24 মার্চ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। তার হার্টে ধরা পড়ে ব্লক, সেজন্য পরানো হয় রিংও। আজ তার সবশেষ শারীরিক অবস্থার কথা নিজেই জানিয়েছেন তামিম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রথমেই অনুপের বাবাকে স্মরণ করে তামিম লিখেন, 2 বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম অনুপের বাবা 4 বছরেও হার্টের অপারেশন করাতে পারেননি। তামিমের এই লাইন দুটো বুঝতে হলে ফিরে যেতে হবে 2 বছর আগে। তখন অর্থের অভাবে হৃদরোগে আক্রান্ত বাবাকে চিকিৎসা করাতে ব্যর্থ হয় অনুপ নামের এক ব্যক্তি। তা শুনেই নগদকে সঙ্গে নিয়ে অনুপের বাবার অপারেশনের সকল খরচ বহন করেন তামিম ইকবাল নিজেই। তাই তো এবার নিজের হৃদরোগজনিত ক্রান্তিকালে সেই অনুপের বাবার কথাই সবার আগে মনে করেন তিনি। এরপর ওই সংকটপূর্ণ মুহূর্তে তার পাশে থাকা মানুষদের উদ্দেশ্য করে তামিম আরও লিখেন, আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। ঠিকই তো, হাসপাতালে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত যদি বিসিবির ট্রেনার ইয়াকুব চৌধুরী তামিমকে অনবরত সিপিআর দিয়ে না যেত তাহলে কি হতো? সেখানে পৌঁছানোর পর স্বল্প সময়ের মধ্যে ডাক্তাররা ঝাঁপিয়ে না পড়তো তাহলে কি হতো? তাদের সবাইকে স্মরণ করেন তামিম। পরবর্তীতে একের বিপদে অন্যকে পাশে দাঁড়াতে সবাইকে অনুরোধ করে সবার কাছে দোয়া চান তামিম। তিনি লিখেন, কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট্ট জীবনে আর কিছু করতে পারি না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়, এটি আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।